বর্তমান সরকার আসার পর তারা কিন্তু গণহারে পাস করাচ্ছে না শিক্ষার্থীদের, যারা পরীক্ষায় ভালো মতো লিখতে পারতেছে, ভালো মতো প্রেজেন্ট। এইচএসসি পড়াশোনা ভুলে যাও। চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের জন্য এটা ইনজাস্টিস। তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা, ভুল করবা, শিখবা। এখন ভর্তি হলে যে লাভটা হবে, তুমি বইগুলো পেয়ে যাবা, তখন প্র্যাকটিস করতে পারবে। তুমি যদি চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো, তোমার সাথে দুইটা ঘটনা ঘটতে পারে। এক নাম্বার হলো, তুমি এইচএসসি পরীক্ষার খুব ভালো প্রিপারেশন নিলা, এইচএসসি পরীক্ষায় A+ পাইলা, কিন্তু বাংলাদেশের কোনো স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। অথবা তুমি এখন থেকে অ্যাডমিশন টেস্টের জন্য ভালো প্রিপারেশন নিলা, কিন্তু এমন হতে পারে যে তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে গেছে, এতে করে তুমি অনেকগুলো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় দিতে পারবে না। আবার অনেকের ক্ষেত্রে এমন হইতে পারে যে এইচএসসি পরীক্ষায় ফেল করে ফেলছে। তাহলে চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের এখন করণীয় কি? তোমরা কি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিবা, না এইচএসসি পরীক্ষায় ফোকাস করবা, নাকি দুইটার মিক্সারে কিছু একটা করবা? তোমাদের এইচএসসি পরীক্ষায় ভালো করার জন্য কি কি করতে হবে, পাশাপাশি অ্যাডমিশন টেস্টে যাতে তুমি অন্যান্য বোর্ডের শিক্ষার্থীদের থেকে পিছিয়ে না যাও, সেজন্য কি করা উচিত, বিস্তারিত গাইডলাইন নিয়ে আজকের এই ভিডিও। আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি তোমার মনের মধ্যে যতগুলো প্রশ্ন আছে, বিশেষ করে এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন কেন্দ্রিক, সবগুলোর উত্তর পেয়ে যাবা। তো আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র তোমাদেরকে মুখের কথা বলবো না যে ভাইয়া এটা করা উচিত, ওইটা করা উচিত। আমি তোমাদেরকে কিছু স্ট্যাটিস্টিক্স দেখাবো। দেখো, আজকে তোমরা জানো আজকে 10 তারিখ এসএসসি রেজাল্ট প্রকাশ হয়েছে। হ্যাঁ, এসএসসি রেজাল্টের একটু স্ট্যাটিস্টিক্সটা দেখি। এটা কেন দেখতেছি, খুবই ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য। হ্যাঁ, 2025 সালে চট্টগ্রাম বোর্ডে পাশের হার ছিল কত পার্সেন্ট স্যার? 2025 সালে চট্টগ্রাম বোর্ডে পাশের হার ছিল 72%। কেমন? এটা 2026 সালে এসে কত হয়ে গেছে? মাত্র 59%। হ্যাঁ, ধরো 60% ধরলাম, প্রায় কত পার্সেন্ট কমে গেছে স্যার? 12%। হ্যাঁ, আগে যে জায়গায় 100 জনের মধ্যে 70 জন শিক্ষার্থী পাস করতো, এখন সেই জায়গায় পাস করতেছে কতজন? 60 জন। মানে 100 জনের মধ্যে 40 জন শিক্ষার্থী ফেল করতেছে। হ্যাঁ, পাশের হার কিন্তু অনেক কমে গেছে। জিপিএ 5 পাওয়ার যে হার, সেটাও কিন্তু অনেক বেশি কমছে। গত বছরের তুলনায় 2145 জন শিক্ষার্থীর জিপিএ 5 কমে গেছে। এখন তোমাদের এইচএসসির ক্ষেত্রে কি হইতে পারে, একটু তোমাদেরকে এইচএসসির গত 2 বছরের রেজাল্ট যদি আমরা দেখাই, 2024 সাল এবং 2025 সাল। হ্যাঁ, আগে যখন অন্য সরকার ছিল, আওয়ামী লীগ আমল যখন ছিল, তখন জায়গায় যাইতো পাশের হার প্রতি বছর বাড়তো। হ্যাঁ, 70%, 80%, 90% পাস। বাট অন্তর্বর্তীকালীন সরকার আসার পর পাশের হারটা আরো কমে গেছে। এখন বর্তমান সরকার আসার পর তারা কিন্তু গণহারে পাস করাচ্ছে না শিক্ষার্থীদের। যারা পরীক্ষায় ভালো মতো লিখতে পারতেছে, ভালো মতো প্রেজেন্ট করতে পারতেছে, তাদেরই পাস করাচ্ছে। তো বলা যায় যে তোমাদের রেজাল্ট, এইচএসসি 26 ব্যাচের রেজাল্ট কিন্তু এসএসসি 26 ব্যাচের রেজাল্ট যেমন হয়েছে এমনই হবে। মানে তোমাদের পাশের হার আহামরি বাড়বে না, কিন্তু উল্টা আরো অনেক কমে যাবে। তো তোমাদের অনেকের জিপিএ, বিশেষ করে ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়ার জন্য যে পরিমাণ জিপিএ রিকোয়ারমেন্ট আছে, দেখা যাবে কমে যাবে অনেকের। তখন তোমরা বিইউপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরকম আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেখানে পরীক্ষা দেওয়ার জন্য যে পরিমাণ তোমাদের মিনিমাম জিপিএ দরকার, সেটা পাবা না। দেখো, 2024 সালের সাথে 2025 সালের রেজাল্টের পার্থক্য কি? 2024 সালে পাশের হার কত ছিল? 70%। মানে প্রতি 100 জন শিক্ষার্থীদের মধ্যে 30 জন শিক্ষার্থী ফেল করতো। কতজন স্যার? 30 জন। 2025 সালে এসে এটা কতজন হয়ে গেছে? প্রতি 100 জন শিক্ষার্থীর মধ্যে প্রায় 50 জন শিক্ষার্থী ফেল করতেছে। তার মানে প্রতি 2 জনে একজন শিক্ষার্থী ফেল করবে। এখন চিন্তা করো, প্রতি 2 জনে একজন শিক্ষার্থী ফেল করবে, তুমি কি ফেল করার দলে না পাস করার দলে? এখন আমাদের আজকের আলোচনা কিন্তু এইচএসসি পরীক্ষা কেন্দ্রিক না। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি এই ভিডিওটা যারা দেখছো সবাই আলহামদুলিল্লাহ ভালো স্টুডেন্ট, তোমরা এইচএসসি পরীক্ষায় পাস করবা। বাট এখন বিষয় হচ্ছে, তুমি এইচএসসি পরীক্ষায় A+ পাইলা, পাস করলা। হ্যাঁ, যেমন ধরো A+ পাইছে কতজন স্যার? A+ পাইছে, দেখো আগে পাইছে 10,000 জন। হ্যাঁ, 2025 সালে পাইছে 6,000 জন। ঢাকা ইউনিভার্সিটির এফবিএসসি সিট আছে কয়টা? ঢাকা ইউনিভার্সিটির এফবিএসসি সিট আছে স্যার 930টা কমার্সের শিক্ষার্থীদের জন্য। হ্যাঁ, তাহলে শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডে A+ পাইছে কতজন দেখো, সারা বাংলাদেশে কত হাজার A+ পাইছে। যারা A+, এসএসসি তো A+, এইচএসসি তো A+, এরকম অনেক শিক্ষার্থী আছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে না। বাট তোমরা যারা এখন চিন্তা করতেছো পাবলিক কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবা, তাদের করণীয় কি? হ্যাঁ, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। সো আমাদের পরীক্ষার আর কতদিন বাকি আছে তোমাদের? আমি এই যে এই হিসাবটা দেখাচ্ছি, আজকে 10 তারিখ। হ্যাঁ, আজকে 10ই আগস্ট, এই অনুযায়ী হচ্ছে আমাদের আজকের এই হিসাব। হ্যাঁ, আচ্ছা যাই হবে হোক, আমাদের এই অনুযায়ী হচ্ছে হিসাব 10 তারিখ। আজকে 10 তারিখ যদি আমরা হিসাব করি, কেন আজকে থেকে হিসাবটা দেখাচ্ছি, কারণ দেখো চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী যারা, তোমাদের কিন্তু এখনো পরীক্ষা শেষ হয় নাই, বাট অন্যান্য বোর্ডের শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু বসে নাই। হ্যাঁ, আমি দেখলাম যে আজকে থেকে অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম, অনেকগুলো অফলাইন কোচিং সেন্টার তাদের আজকে থেকে ওরিয়েন্টেশন ক্লাস শুরু করে দিছে। তার মানে অফিসিয়ালি সারা বাংলাদেশের কমার্সের শিক্ষার্থীরা আজকে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিছে। তার মানে তুমি যদি চিন্তা করে থাকো এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই
তুমি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন শুরু করবা, তাহলে তুমি এক্স্যাক্টলি 30 দিন পিছাই যাবা। কতদিন পিছাই যাবা স্যার? 30 দিন পিছাই যাবা, বিশেষ করে যাদের অপশনাল হিসেবে অর্থনীতি আছে তারা। কেমন? তো অ্যাডমিশন টেস্টে 30 দিন পিছাই যাওয়া মানে কি তুমি চান্স পাবা? উত্তর হচ্ছে এটা আসলে এক্সপ্লিসিটলি বলা যায় না যে চান্স পাবা কিনা। তবে অ্যাডমিশন টেস্টে আমাদের যে অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা বলতেছে শিক্ষার্থীরা প্রথম 1 মাস, অ্যাডমিশন টেস্টের প্রথম 1 মাস সবাই পড়াশোনা করে হেভি। এরপরে দেখা যায় অসুস্থ হয়ে যায় অনেক শিক্ষার্থী, মোটিভেশন কমে যায়, ডিপ্রেশন, এটা নানা কারণে এরপরে পড়াশোনার গতিটা অনেক কমে যায়। এখন দেখো অন্যান্য শিক্ষার্থীরা 1 মাস সবার কিন্তু মোটিভেশন শুরুতে অনেক হাই থাকে, 8 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করে। অন্যান্য সব কোচিং সেন্টার দেখবা প্রথম 30 দিনের মধ্যে 3টা 4টা করে লেকচার শেষ হয়ে গেছে কিন্তু ওদের সবগুলা কোচিং সেন্টারে। হ্যাঁ, তার মানে তোমরা কিন্তু অটোমেটিক তাদের থেকে 1 মাস পিছায় যাইতেছো, যে কারণে তোমরা অ্যাডমিশন টেস্টে বিশেষ করে যেগুলো সবচেয়ে বেশি কম্পিটিটিভ ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। বুঝছো কিনা? সো একটু হিসাব করে দেখি, তোমাদের হাতে আজকে থেকে ইংলিশ পরীক্ষার আগে পর্যন্ত 10 দিন সময় আছে। আচ্ছা, এই 10 দিন সময় কি তোমাদের শুধু ইংরেজির প্রিপারেশনের জন্য দরকার আছে? বলো তো একটু, এই 10 দিন সময় কি এইচএসসির ইংরেজির প্রিপারেশনের জন্য দরকার আছে কিনা? আমার কথা যদি বলি, দরকার নাই। হ্যাঁ, এখন আমার কথা কেন শুনবা? আমার কথা শুনবা কারণ আমি এইচএসসি পরীক্ষা দিয়ে আসছি, আমি চট্টগ্রাম বোর্ডে সেকেন্ড ছিলাম, তার মানে তো আমি ইংরেজিতে নাম্বার কম পাই নাই স্যার, পাইছি না? তো তোমরা কেমনে ইংরেজিতে এ প্লাস পাবা সেটা তোমাদের বিষয়, বাট ইংরেজির জন্য 10 দিন পড়ার দরকার নাই। ইংরেজির জন্য 10 দিন পড়ার দরকার নাই, তুমি প্রতিদিন দরকার হলে অল্প অল্প পড়ো। তোমার ইংরেজি পরীক্ষার আগে শেষ 3 দিন, যাদের বেশি দরকার তারা শেষ 3 দিন, অথবা যাদের কম দরকার তারা শেষের 2 দিন ইংরেজি বেশি পড়বা। এর মধ্যে তুমি 1 ঘন্টা করে পড়ো, আর 10 দিন আছে না, তুমি চাইলে 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়তে পারো। বাট এই 7 দিন তুমি কি করবা স্যার? আগামী 7টা দিন তোমাকে অবশ্যই অ্যাডমিশন টেস্টে পড়াশোনা করতে হবে। কয়দিন স্যার? 7 দিন। 7 দিন তোমাকে কি করতে হবে? অ্যাডমিশন টেস্টের পড়াশোনা করতে হবে। কেন অ্যাডমিশন টেস্টের পড়াশোনা করতে হবে? কারণ তুমি পিছাই যাবা। হ্যাঁ, কেন পিছাই যাবা? 30 দিন সময় অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা বেশি পাইতেছে অ্যাডমিশন টেস্টের জন্য, কোচিং সেন্টারগুলো তাদেরকে পড়ানো শুরু করে দিবে। এখন কি পড়বা এই 7 দিনে? এই 7 দিনে অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি কিছু পড়া পসিবল। 1 নম্বরে তোমাদের যেটা উচিত সেটা হলো বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। তোমরা জানো ইতোমধ্যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সম্ভাব্য ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিছে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় সবার উচিত প্রথমেই ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক দিয়ে শুরু করা। তো ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক হিসেবে আমাদের বিজনেস টাইটানের এই ছোট্ট কোয়েশ্চেন ব্যাংকটা তোমরা সলভ করতে পারো। এখানে আমরা পরিমিত ব্যাখ্যা সহকারে দিচ্ছি যাতে অল্প সময়ে তোমরা অনেকগুলো কোয়েশ্চেন সলভ করে ফেলতে পারো। কেমন? তো এই কোয়েশ্চেন ব্যাংকটা যদি তোমরা পড়ো, মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি 12-13 বছরের কোয়েশ্চেন এটাতে আছে, এটা সলভ করলে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবা। কেমন? এটা হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট কেন্দ্রিক প্রিপারেশনের জন্য। আরেকটা বিষয় হচ্ছে আমাদের আরেকটা বই আছে, নেক্সট স্টেপ বই। এই বইটাতে কি আছে স্যার? বাংলাদেশের যতগুলো স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ওই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর লাস্ট ইয়ারের কোয়েশ্চেন, মানে গত বছর যে পরীক্ষা হয়েছে ওই পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আসছিল ওই কোয়েশ্চেনগুলোর উপর ভিত্তি করে এখানে প্র্যাকটিস দেওয়া আছে। এই 7 দিনের মধ্যে তুমি মোটামুটি 7টা ইউনিভার্সিটি প্র্যাকটিস করে ফেলো এখান থেকে। ওএমআর শিটও দেওয়া আছে। এখন কথা হচ্ছে স্যার আমি কিছু পারি না, প্রিপারেশন নাই, কেন করব? কারণ তাহলে তুমি বুঝতে পারবা আসলে তোমার ল্যাকিংসটা কোন কোন জায়গায় আছে। তুমি যে পারতেছো না এটা বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন এই 7 দিনের মধ্যে যদি তুমি অ্যাটলিস্ট এটা আইডেন্টিফাই করে ফেলতে পারো যে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, আমার কোন সাবজেক্টে ল্যাকিংস আছে, কোন সাবজেক্ট, কোন ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন কেমন। এখন আমরা টিচার হিসেবে তোমাদেরকে বলে দিব কিন্তু, হ্যাঁ তুমি যেই কোচিং সেন্টারে পড়ো তোমাদেরকে কি দেখবা গাইড করবে ওরা। বাট নিজে যদি মারা না খাই, হ্যাঁ আমি তোমাকে বললাম পুকুরে নামার পর তোমার হাত পা সব নাড়াইতে হবে, সাঁতার কাটতে হবে। আমি তোমাকে যতই ট্রেনিং দিই, তুমি যতক্ষণ না পুকুরে নিজে নামবা ততক্ষণ কিন্তু সাঁতার শিখতে পারবে না স্যার। সাইকেল চালানোর ক্ষেত্রে অনেক সেম, আমরা বলি বডি স্ট্রেট রাখতে হবে, হ্যাঁ দূরে দেখতে হবে, অনেক কিছু নিয়ম শিখাই না। বাট যতক্ষণ নিজে সাইকেল না চালাই ততক্ষণ কি মানুষ শিখতে পারে? পারে না। সাইকেল চালাইতে গেলে কি হয়? আমরা আছাড় খাই, ব্যথা পাই, ঠিক না? ঠিক এক্সাক্ট সেম সিচুয়েশন হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টে। তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা, ভুল করবা, শিখবা। এই শিক্ষাগুলোই তোমাদের অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। তাহলে আলটিমেট তোমাদের করণীয় কি? আমার তরফ থেকে তোমাদের পরামর্শ কি? দেখো আমি জানি এটা ইনজাস্টিস, চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের জন্য এটা ইনজাস্টিস, কিছু করার নাই আসলে। সরকার কি বা করতে পারতো? হ্যাঁ, সারা বাংলাদেশে পরীক্ষা অফ করে দিতে পারতো, তাহলে কি হইতো? অ্যাডমিশন টেস্টে সবাই সিমিলার অ্যাডভান্টেজ পাইতা। বাট এখন যেহেতু হয়ে গেছে, কিছু করার নাই। এখন তোমার হাতে যেটা আছে সেটা হচ্ছে প্রিপারেশন। যেহেতু অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা তোমার থেকে 30 দিন মানে কম কথা না কিন্তু স্যার, অনেক বেশি, অনেক বেশি ইম্প্যাক্টটা অনেক বেশি 30 দিনের। এই 30 দিন যে তোমার থেকে বেশি পড়বে তাদেরকে বিট করতে হলে তোমার ওদের তুলনায় বেশি পরিশ্রম করতে হবে। ওরা যদি ডেইলি 4 ঘন্টা করে পড়ে এই 30 দিন, আমি জানি যেটা সত্য কথা কি জানো, অ্যাডমিশন টেস্টের শুরু 30 দিন যে কোনো শিক্ষার্থী 8 ঘন্টার বেশি পড়াশোনা করে। যে কোনো শিক্ষার্থী যে চান্স পাবে না সেও 8 ঘন্টার বেশি পড়াশোনা করে। কেমনে বেশি পড়াশোনা করে? কারণ শুরুর দিকে সবাই কোচিং সেন্টারে যায়,
শুরুর দিকে যে কোনো কোচিং সেন্টারে দেখবা ভরে গেছে, একদম জায়গা দিতে পারতেছে না, সবাই 8 ঘন্টা বেশি পড়াশোনা করে। তার মানে তোমাকে তোমার যখন অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন শুরু করবা ওদের ডাবল প্রিপারেশন নিতে হবে, মানে তোমার 16 ঘন্টা পড়তে হবে। এখন 16 ঘন্টা পড়া মানে কি স্যার খালি ঘুমানোর টাইমটা বাদ, ঘুমানো নামাজ পড়া এটা বাদ, হ্যাঁ এছাড়া বাকি সারাদিনই পড়তে হবে তোমার? উত্তর হচ্ছে হ্যাঁ পড়তে হবে। চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী যারা আছো চান্স পাওয়ার জন্য এত কষ্ট করতে হবে? উত্তর হচ্ছে না। হয়তো চান্স পেয়ে যাবা তুমি, বাট ভালো সাবজেক্টে, হ্যাঁ তোমার পছন্দের সাবজেক্ট, ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট এ ধরনের টপ সাবজেক্টগুলো যদি পড়তে হয় স্যার প্রিপারেশন নিতে হবে টপ নচ, ঢাকা ইউনিভার্সিটির টপ 200-300 এর মধ্যে থাকতে হবে। কেমন? তো এরকম প্রিপারেশন নিতে গেলে তোমাকে সবার থেকে বেশি পড়তে হবে। এখন এইচএসসি পরীক্ষা তোমরা ছাড়তে পারবে না, কারণ এইচএসসি পরীক্ষা যদি তুমি ছেড়ে দাও দেখবা যে এইচএসসি পরীক্ষা তুমি রেজাল্ট খারাপ করে ফেলছো বা ফেল করে ফেলছো। ওই জন্য এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নিতে থাকবা। পাশাপাশি হচ্ছে এই 7 দিন, প্রথম 7 দিন কি বললাম, আজকে থেকে 7 দিন তুমি কমপ্লিটলি অ্যাডমিশন, এইচএসসি ভুলে যাও। হ্যাঁ এই 7 দিন শুধুমাত্র অ্যাডমিশনে পড়াশোনা করবা, বুঝা গেল? এই 7 দিন শুধুমাত্র অ্যাডমিশনের পড়াশোনা, এইচএসসি পড়াশোনা ভুলে যাও। আচ্ছা এরপরও তো আমাদের আরো অনেক দিন সময় আছে, দেখো তো একটু তোমাদেরকে দেখাই। আমাদের হিসাব বিজ্ঞানেরটা দেখো, হিসাব বিজ্ঞান পরীক্ষার বাকি আছে কতদিন? 14 দিন বাকি আছে। দেখো আইসিটির পরে তোমাদের হিসাব বিজ্ঞানের জন্য সময় আছে কয়দিন? 2 দিন। হ্যাঁ প্রথম পত্রের পর দ্বিতীয় পত্রের জন্য তোমাদের 2-3 দিন বন্ধ আছে। এই যে হিসাব বিজ্ঞানের জন্য 4-5 দিন পড়াশোনা করবা, 5 দিন বা 6 দিন পড়াশোনা করবা, তখন তোমরা এইচএসসি কে টার্গেট রেখেই পড়বা। কি বলছি? এইচএসসি পরীক্ষায় যা আসে তাই পড়বা, এইচএসসি পরীক্ষায় যা আসে তাই প্র্যাকটিস করবা। কিন্তু একটা কাজ করতে পারো, যদি তোমার প্রিপারেশন হয়ে যায়, তাহলে তুমি কি করতে পারো, এই যে এইচএসসি পরীক্ষায় হিসাব বিজ্ঞানের জন্য যে তোমরা পড়াশোনা করবা, হিসাব বিজ্ঞানের কোনো একটা চ্যাপ্টার ধরো আর্থিক বিবরণী, কথার কথা কি বললাম, আর্থিক বিবরণী থেকে অ্যাডমিশন টেস্টে কি কি এমসিকিউ আসছে। হ্যাঁ আমাদের বিজনেস টাইটান নিলা বা অন্য যে কোনো একটা বই তোমার কাছে যেটা আছে, আমাদের বিজনেস টাইটানের অল ইন ওয়ান অ্যাডমিশন সিরিজ বা অন্য যে কোনো একটা বই তুমি নিলা, এই যে ধরো আমাদের এই বইটা নিলা, এই বইটাতে তুমি আর্থিক বিবরণী চ্যাপ্টারটা খুলবা, খুলে দেখবা এখানে এমসিকিউতে কি কি আসছে। এখন কি হবে দেখো, এখান থেকে যদি তুমি এমসিকিউ গুলো একবার সলভ করো তাহলে তোমার লাভ হবে হচ্ছে 1 নাম্বার তোমার অ্যাডমিশন টেস্টের একটু পড়াশোনা হয়ে গেল আগে থেকে। আবার এইচএসসি পরীক্ষায় এমসিকিউতে তুমি 30-এ 30 নিশ্চিত পাবা, কারণ যে শিক্ষার্থী অ্যাডমিশনের একটা বই থেকে এমসিকিউ সলভ করবে সে এইচএসসির এমসিকিউ গুলা চোখ বন্ধ করে সলভ করতে পারবে। বুঝা গেল? তাহলে তোমাদের অ্যাডমিশন কেন্দ্রিক প্রিপারেশনের জন্য হিসাব বিজ্ঞান তোমাদের এই অ্যাডভান্টেজটা দিবে। আবার অনেক শিক্ষার্থী আছে যাদের অপশনাল হচ্ছে নাই, অপশনাল এই যে অর্থনীতি না অন্য কোনো সাবজেক্ট ছিল, তো তাদের তো এই হিসাব বিজ্ঞানের পরে তাদের কি শেষ, পরীক্ষা শেষ, তারা কি করবে, তারা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন তখন থেকে একদম পুরো দর্শু শুরু করে দিবে। হ্যাঁ কথা হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা যেদিন থেকে শেষ সেদিন থেকে 15-16 ঘন্টা করে তোমার টানা পড়তে হবে অ্যাডমিশন টেস্টের জন্য। সিমিলার হচ্ছে যারা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, এটাও তোমাদের অ্যাডমিশন টেস্টে আসছে। হ্যাঁ এইটার জন্য যখন তুমি প্রিপারেশন নিবা, আমাদের মার্কেটিং এর বইটা নিবা, বিজনেস স্টাডির মার্কেটিং এর বইটা নিবা, মার্কেটিং এর বইটা নিয়ে যে চ্যাপ্টার পড়তেছো ওই চ্যাপ্টারের এমসিকিউ গুলো একটু প্র্যাকটিস করে ফেলবা, তাহলে অ্যাডমিশন সম্পর্কে তোমার আগে থেকে একটু ধারণা হয়ে যাবে। অর্থনীতি এই সাবজেক্টটা অনেক আর্টসের শিক্ষার্থীদেরও আছে, অনেক কমার্সের শিক্ষার্থীদেরও আছে, এটা আমাদের অ্যাডমিশন টেস্টে তেমন একটা লাগে না। তবে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে, কি বললাম, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিইউ ডি ইউনিটে যাবা পরীক্ষা দিতে, তারা অপশনাল হিসেবে জিকের বদল অর্থনীতি দাগাইতে পারো। তো সেক্ষেত্রে তোমরা অর্থনীতি পড়ার সময় যদি একটু ভালো মতো পড়ো তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে একটা অ্যাডভান্টেজ পাবা। তাহলে তোমাদের মানে মূল আমি যদি সামারাইজ করি, তোমাদের নেক্সট করণীয় হচ্ছে আজকে থেকে আগামী 7 দিন অনলি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিবা, এবং সেটা কোয়েশ্চেন ব্যাংক কেন্দ্রিক। কি বলছি? কোয়েশ্চেন ব্যাংক কেন্দ্রিক। কেমন? কোয়েশ্চেন ব্যাংক কেন্দ্রিক প্রিপারেশন নিবা, কারণ এখন তুমি যদি কোনো কনসেপচুয়াল জিনিসপত্র পড়ো না, তোমার মনের মধ্যে একটা দোটানা যে আমি এইচএসসি পড়বো না অ্যাডমিশন পড়বো, তুমি ভুলে যাবা। বাট প্র্যাকটিস করলে স্যার তোমার ব্রেন তখন অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এই কয়দিন তোমরা কি করবা, জাস্ট প্র্যাকটিস করবা। আর যদি সুযোগ থাকে তোমাদের, তাহলে আমাদের এই মডেল টেস্ট বইটা নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটির কোয়েশ্চেন এখন প্র্যাকটিস শুরু করে দিতে পারো। এটা আমরা একদম শেষে করতে বলি, সব প্রিপারেশন হয়ে গেলে তখন আমরা এটা করতে বলি। বাট এখন যদি তোমার যদি সুযোগ থাকে, আমাদের এই বইটা যদি তোমার কাছে থাকে, তুমি হচ্ছে একটু প্র্যাকটিস করো। মানে এখন তুমি প্র্যাকটিস করা ছাড়া উপায় নাই, তুমি যদি পড়ো না তোমার মাথা ওইগুলো রাখতে চাইবে না, কারণ তোমার মনের মধ্যে চিন্তা এইচএসসি পরীক্ষা নিয়ে, তুমি অ্যাডমিশন নিয়ে ওইভাবে ফোকাস করতে পারবে না। তাহলে 1 নাম্বার আগামী 7 দিন কোয়েশ্চেন ব্যাংক কেন্দ্রিক প্র্যাকটিস করা। 2 নাম্বার হচ্ছে যখন হিসাব বিজ্ঞান পড়বা বা কোনো একটা সাবজেক্ট পড়বা, ওই সাবজেক্টে অ্যাডমিশন টেস্ট এমসিকিউ কেমন আসছে, কি কি এমসিকিউ আসছে, ওইগুলো সব প্র্যাকটিস করে ফেলা। এই দুইটা হচ্ছে তোমাদের জন্য কাজ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এইচএসসি পরীক্ষাকে তোমরা গুরুত্ব সহকারে রাখো। হ্যাঁ
এটা কিন্তু আমি যে এখানে যে ডেটাগুলো দেখাইলাম তোমাদের, হ্যাঁ, প্রতি 2 জন শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থী ফেল করতেছে স্যার, হ্যাঁ, এইচএসসি তে, এটা কিন্তু ফ্যাক্ট, এটা আমার মন গড়া কোনো কথা না। তোমাদের বেলায় এটা আরো বেশি হবে স্যার, তোমাদের বেলায় এটা আরো বেশি হবে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, সবাই পড়াশোনা করো। আমরা বিজনেস টাইটান টিম তোমাদের সাথে আছি সব সময় ইনশাল্লাহ। তোমরা যদি বিজনেস টাইটানকে বেছে নাও তোমাদের অ্যাডমিশন টেস্টের সারথি হিসেবে, সেক্ষেত্রে চট্টগ্রাম শাখায় আমরা হচ্ছে তোমাদেরকে অতিরিক্ত পড়াই, অতিরিক্ত লেকচার, অতিরিক্ত টিচার পাঠাই, তোমাদেরকে অন্যান্য সারা বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে একসাথে নিয়ে আসবো। কেমন? তোমরা যদি আমাদের চকবাজার ব্রাঞ্চে ভর্তি হও, আমরা হচ্ছে তোমাদেরকে এক্সট্রা ক্লাস দিয়ে ইনশাল্লাহ আমরা তোমাদের অন্যান্য বোর্ডের শিক্ষার্থীদের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করব। কেমন? তো তোমরা এর মধ্যে যদি সুযোগ থাকে আমাদের চট্টগ্রামের চকবাজার ব্রাঞ্চে ভর্তি হয়ে যাও। এখন ভর্তি হলে যে লাভটা হবে, তুমি বইগুলা পেয়ে যাবা, তখন প্র্যাকটিস করতে পারবে একটু। হ্যাঁ, এখন ভর্তি হলে তুমি ঢাবি কোশ্চেন ব্যাংক পেয়ে যাইতেছো, অন্যান্য বই পেয়ে যাইতেছো, ওইগুলো প্র্যাকটিস করতে পারবা। কেমন? তো তোমাদের জন্য শুভকামনা। তোমাদের অন্য কোনো কিছু জানার থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাও, আমরা ইনশাল্লাহ তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব।